শিলাবতী নদীর ভাঙন ঠেকাতে উদ্যোগী হলো সেচ দফতর। রাজ্যের অনুমোদন পাওয়ার পরেই গড়বেতা আমলাগুড়া সেচ দফতর চন্দ্রকোনার রাধানগর গ্রামে ভাঙন রোধে কাজ শুরু করেছে। 150 মিটার বাঁধ তৈরির জন্য কাঠের বল্লি ও বস্তা দিয়ে প্রায় 53 লক্ষ টাকা খরচ করে শুরু হয়েছে। বহু বছর পর সরকার নদী ভাঙন রোধে উদ্যোগী হওয়ায় খুশি বাসিন্দারা। মেদিনীপুরের রাধানগর গ্রামের উপর দিয়ে বয়ে চলেছে শিলাবতী নদী। বহু বছর ধরে বর্ষার সময় বাঁধ ভেঙে নদীগর্ভে চাষের জমি সহ বসতবাড়ি তলিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এলাকাবাসীরা জানিয়েছেন, আগে নদীর ধারে যাতায়াতের জায়গা ছিল, বসতবাড়ি ছিল, কিন্তু প্রতি বছর বন্যার কারণে পার ধসে গিয়ে সবটাই চলে গিয়েছে নদীগর্ভে। ভাঙনের জেরে নদীর পথ পরিবর্তন হয়ে পাশের পলাশবাড়ি শ্রীনগর রাজ্য সড়কের ধারে চলে এসেছে। সব আতঙ্কে থাকে, তখন নদী বন্যা এসে যায় তখন আতঙ্কে সব থাকে। কিন্তু রাস্তার পাড়েই একেবারে নদীর পাড়। হ্যাঁ, রাস্তার পাড়েই তো হয়ে গেছে, ধস খেয়ে মানে যে কোনো সময় নদী কেটে যেতে পারে। হ্যাঁ, ভয় লেগে যায় না, লোকের ঘুম কাড়া হয়ে যায় রাস্তায়। স্থায়ীভাবে নদী ভাঙন আটকাতে প্রশাসন, জেলা এমনকি রাজ্য স্তরেও জানিয়েছিলেন এলাকাবাসীরা। স্থানীয় গ্রাম পঞ্চায়েত 100 দিনের কাজের মাধ্যমে নদী বাঁধে মাটি ফেলে সাময়িক মেরামতের উদ্যোগ নিলেও তা বেশি দিন স্থায়ী হয়নি। প্রথম আমি দেখতে পাচ্ছি, প্রায় আমার 50 বছর বয়স, এর মধ্যেই প্রথম দেখতে পাচ্ছি যে এখানে বাঁধ নির্মাণ হচ্ছে তেমনভাবে স্থায়ীভাবে। তবে সরকার বাহাদুরকে ধন্যবাদ। অবশেষে সেচ দফতরের শিলাবতীর ভাঙন ঠেকাতে উদ্যোগী হওয়ায় খুশি গ্রামবাসীরা। তারা জানিয়েছেন, এভাবে নদী বাঁধ বাঁধার কাজ আগে কখনো হয়নি। তবে বোল্ডার মোরাম ব্যবহার করে এই বাঁধ মেরামত করা হলে তাতে মেরামতের কাজ আরও পাকাপোক্ত হতো বলে জানাচ্ছেন বাসিন্দারা। অনেকখানে অনেক এই নদীটা অনেক দূরে ছিল, পরে পরে খেয়ে খেয়ে আসছে। এবারে কি হয় এখন, মনে তো আশার তো আছে। কতদিন কাজ? এত টাকা কাজ হচ্ছে, আমরা জানি না ঠিক কত টাকা কাজ হচ্ছে। এ নিয়ে চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিডিও উৎপল পাইক জানান, প্রায় 10 দিন হলো কাজ চলছে। আমলাগড় ডিভিশন গড়বেতার ইরিগেশন ডিপার্টমেন্ট কাজটা শুরু করেছেন। নদীর বাঁধে মাটি ফেলে নদীর বাঁধকে মাটি উঁচু করার ব্যবস্থা চলছে। প্রায় 10 দিন ধরে কাজটা চলছে। এটা হয়ে গেলে আশা করা যায় যে দীর্ঘদিনের একটা সমস্যা মানুষের সমাধান আমরা করে দিতে পারবো। চন্দ্রকোনা থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি।